প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের মায়ের কথা, মায়ের সে অমৃত বাণী, সেখান থেকে আমরা 25টি বাণী আজকে আমরা পড়ব। মা বলছেন, যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হয়। মা বলছেন, স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সবই মায়া। এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ? মা, দেড়শের ছাই বই তো নয়, তার আবার গর্ব কিসের? যত বড় দেহখানি হোক না কেন, উড়লে ওই দেড়শের ছাই। মা বলছেন, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয়, তোমার পাটি অমন মোড়া হলো কি করে। মা বলছেন, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। মা বলছেন, এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বাভাবিক নিচুর দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। মা বলছেন, ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনই এক এক রকমের বলেন। পথ অনেক, সেই জন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলই বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলি পাখির বোল নয়, এইরূপ কিন্তু বলি না। মা বলছেন, নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্প বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। মা বলছেন, সংসারের দুঃখ কে না পেয়েছে বলো। বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদিয়েছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে। তোমার পিতামাতা, তবে সে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। মা বলছেন, যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন, আর বুঝিয়েও দেবেন। মা বলছেন, বাবা, ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। মা বলছেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল, গোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতেই জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। মা বলছেন, মন না মত্ত হস্তি। মা মা বলছেন, মন না মস্ত হস্তি। মা,
হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। মা বলছেন, প্রারাব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। মা বলছেন, গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভব পারে যাবার সময় হবে, সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। মা বলছেন, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এ মানুষের এই দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। মা বলছেন, ঈশ্বরের চেয়ে ছাড়া কিছুই হবার ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই। তৃণটিও তো নড়ে না। যখন জীবের সুসময় আসে, তখন ধ্যান চিন্তা আসে, কুসুমে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভিতর দিয়ে কার্য করান। মা বলছেন, ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন এবং রোগ চাই। যখন নববতে থাকতাম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতাম, চন্দ্রেতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। মা বলছেন, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। মা বলছেন, বাবা, সর্বদার তারে জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে, আমি শেষ কালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশিতেই চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো ছুঁড়বেই, তারা তাদের খেলা খেলবেই। মা বলছেন, অমন কাজও করো না, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। মা বলছেন, শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে। মৃত্যুটি যেন খেলা। মা বলছেন, যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটি গরুর মুখের কাছে ধরতে হয়। মা বলছেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকাই ভালো, তিনি যখন যেমন দরকার তেমনি দেবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এই কামনা কামনার মধ্যে নয়। মা বলছেন, মন্ত্র জপও করবে বই কি, তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারা দিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা। মা বলছেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে
নিজের। এই ছিল আমাদের সবার মা, মায়ের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।